আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের সবজি সিম আর নতুন আলু দিয়ে ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নতুন আলুটাকে ছিলে নিয়েছি আর সিমটাকেও কেটে ভালো করে পরিষ্কার করে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো পানিটা শুকিয়ে গেছে, এবার এটাকে একটু পুরো করে নামিয়ে নিব। আর এখানে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে রেখেছি, আর এখানে শুকনো মরিচটাকে শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য এখানে মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি। তো এই যে এখানে আমার সিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এটাকে একটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম, এতে করে আলু আর সিমটা সুন্দরভাবে ম্যাশ হবে। এবার ভর্তা বানানোর জন্য পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিল। এবার পেঁয়াজটাকে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছে। আর এই ভর্তাটা আমার আম্মু তৈরি করতেছে। তো এখন এর মধ্যে শুকনো মরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। আর এটা একটু ঝাল ঝাল করবে, এই জন্য ঝালের পরিমাণটা বেশি করেই দিয়েছে। তো আপনারা ঝাল কম খেলে শুকনো মরিচের পরিমাণটা একটু কম করে দিবেন। এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছে যে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জিভ দিয়ে অলরেডি পানি পড়তেছিল। তো এই যে পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনেপাতাটা ভালো করে মাখানোর পর এর মধ্যে আলু আর সিমটাও দিয়ে দিয়েছে। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভর্তাটা। তো এই যে তৈরি হয়ে গেছে নতুন আলু আর সিম ভর্তা। আর এই ভর্তাগুলো খাওয়ার সময় কিন্তু শীতের সিজন ছাড়া কিন্তু এই ভর্তাগুলো খেতে আর তেমন একটা ভালোও লাগবে না। তো আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো এই সিম আর আলু ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন।